এই সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আয়াতুল লাকুম আল্লাহ তাআলা এখানে মুজারিস হিসেবে ব্যবহার করেছেন। বর্তমান এবং ভবিষ্যতের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। শুধু এখানে শেষ নয়, বরং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। যাম্মুন এক বছর, যুনুবাকুম বহু বছর। তাফসীর বুঝার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যাম্মুন একটা বলেন নাই। যাম্মুন মানে একটা গুনাহ, যাম্মুন মানে কয়টা গুনাহ? একটা গুনাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন আমি আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আমি তাদের শুধু একটা গুনাহ না, যাম্মুন একটা গুনাহ, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়ামান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন আর মুত্তাকি হওয়ার পরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহর ইতাআত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান করব। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন উত্তম প্রতিদান কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রতিদান হবে ঈমান আনার পরে আমল সালিহ যারা করবে, মুত্তাকি যারা হবে, তাদের প্রতিদান হবে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ যত জান্নাত রয়েছে, জান্নাতের ভিতরে সবথেকে স্পেশাল যে জান্নাতটা রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই স্পেশাল জান্নাতটা দান করব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে চুক্তি করতেছেন। কয় নম্বরে চুক্তি? আলোচনা কি শেষ করে দেব? হ্যাঁ, আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে চুক্তি করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভিতরে যত বস্তু রয়েছে, যত মাখলুকাত রয়েছে, এই সব চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মুত্তাকিদেরকে। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর চুক্তি করতেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 নম্বরে চুক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে দামি হলো আমি আল্লাহ তাআলার কাছে যারা আল্লাহকে তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্ভ্রান্ত হলো যারা মুত্তাকি। এবার আসেন মুত্তাকি কারা? সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে কারা? কোরআন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে তারা বেশি ভয় করে, তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এখন সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কারা ভয় করেন? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনের ভিতরে সবচাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে আমি মুত্তাকিদের সম্ভ্রান্ত, অর্থাৎ সবচেয়ে বেশি মহব্বত করি এবং তাদের সবচেয়ে সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিই। আর আল্লাহ তাআলা বললেন সবচেয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বড় কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান যারা করে না, শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত না। কতক্ষণ ঠিক কি? তারা আমার উম্মত না। যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে যারা সম্মান করে না, তারা আমার উম্মত না। এবার আসেন আমরা জানবো বড় কারা আর ছোট কারা। কথা ঠিক কিনা? আমরা তো মনে করি যারা ছোট প্রতীক আছে এরাই মনে ছোট ছোট।
মনে করি যার বড় বড় গাড়ি আছে, যার বড় বড় বাড়ি আছে, যে নেতা, যার সবচেয়ে ক্ষমতা বেশি, সমাজের ভিতরে যার সবচেয়ে ধন সম্পদ বেশি, সম্পদ প্রাচুর্যের মালিক যে সবচাইতে বেশি, আমার আপনার নজরে মনে হয় সে মনে হয় সবচাইতে বেশি বড়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সবচাইতে বেশি বড় সেই যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়ুন, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মুত্তাকি সবচেয়ে বড় হচ্ছে উলামায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করি উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই জাহিলিয়াতের জামানার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আবু জেহেল, উতবা, শাইবারা যেমন করে গালি দিত, যেমন করে তাদেরকে অবদস্থ করত, অপমান করত, লাঞ্ছিত করত, বঞ্চিত করত, জেলখানার ভিতরে বন্দী করত, আজও আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই আবু জেহেলের প্রেতাত্মারা সেই উলামায়ে কেরাম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস, তাদেরকে ওইভাবে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল আবু জেহেল নাই, উতবা নাই, শাইবা নাই, ওয়ালিদ ইবনে মুগীরা নাই, কিন্তু তাদের যে আচার আচরণ, রাসূলকে কষ্ট দেওয়া, কিন্তু সেই ব্যবহারগুলো আমরা কিছু মানুষের ভিতরে দেখতে পাই। বোঝা গেল এই সমস্ত আচার আচরণ গুলো হলো আবু জেহেলের আচার আচরণ। অতএব বোঝা গেল যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয় তারা হচ্ছে আবু জেহেলের প্রেতাত্মা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত লোকগুলো আবু জেহেলের সাথে জাহান্নামে থাকবে, ফেরাউনের সাথে যারা জাহান্নামে থাকবে, নমরুদের সাথে তারা জাহান্নামে থাকবে। কেননা আলেমদেরকে যারা কষ্ট দেয় সে যেন রসুলকে কষ্ট দেয়, আর যারা রসুলকে কষ্ট দেয় তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মানুষ এখানে ক্ষান্ত নয়, আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত ইজ্জত দান করেছেন, কত সম্মান দান করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় আর আলেমদেরকে যদি লাঞ্ছিত করতে চায়, আলেমদের যদি সম্মানহানি করতে চায়, সম্ভব হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলো আলেমদেরকে সম্মান দান করেছি, আমি আলেমদেরকে সম্মান দান করেছি, সেই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। অতএব সাময়িক সময়ের জন্য আমি তোমাকে যে ক্ষমতা দান করব, এই ক্ষমতার তুমি অপব্যবহার করো না। কেননা বিগত দিনে যারা অপব্যবহার করেছে তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অতএব ক্ষমতা এটা কারো চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কারো চিরস্থায়ী? হ্যাঁ, যে অত্যাচার জুলম আমাদের উপরে চললো, মসজিদে ঠিক মতো আমরা কথা বলতে পারি না, হক কথা বলার কারণে সপ্তাহ মাসের ভিতরে 4টা করে মসজিদ চেঞ্জ হইত। একদিন সেক্রেটারি এসে আমার গায়ে হুজুর কবরের নিচের ওয়াজ করেন, উপরের ওয়াজ করেন না। বুঝলাম না কি বললেন এটা, মানে হুজুর পরকালের ওয়াজ করেন জান্নাত জাহান্নামে, উপরের ওয়াজ করেন না। তাই বললাম দেখেন সেক্রেটারি সাহেব, এই যে হাত দেখতেছে, এই হাতের উপরে এটা হচ্ছে দুনিয়া, আপনারা বলেন এটা হচ্ছে কি? কথা বলেন, ভাত খান নাই নাকি আপনারা? বলেন এটা কি?